হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করছি সকলেই খুব ভালো আছো। আর আবারও আমার আরেকটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তো দেখো, আজকে সকালে আমি কিন্তু প্রথমেই ভাতটা বসিয়ে দিলাম। তো রান্না তো করতেই হবে, তো শুরু করে দিলাম রান্না। তো আজকে ঘড়ি কাটায় এখন প্রায় 7:30 মতো বাজে। আর আজকে ছিল শনিবার। তো শনিবারে তো আমাদের বাড়িতে নিরামিষ হয় না, যেহেতু বৃহস্পতিবারটা আর মঙ্গলবারটা নিরামিষ করা হচ্ছে এখন। ওই জন্য এখন আর শনিবারটা নিরামিষ করা হচ্ছে না, কারণ মা বৈশাখ মাসের মঙ্গলবার করে, তার সাথে সাথে আমিও করি। তো সেজন্য বৈশাখ মাসটা মঙ্গলবারটা করা হচ্ছে, বৃহস্পতিবারটা হয়, সেজন্য নতুন করে আর শনিবারটা করা হচ্ছে না। তো দেখো, ভাতটাও ফুটেও গেছে। আর এখানে কিন্তু আমি প্রেশার কুকারে ডাল বসিয়ে দিচ্ছি, কলাইয়ের ডাল। এটা হচ্ছে ভাজা কলাইয়ের ডাল, মানে আমাদের বাড়ির কলাইয়ে মা ভেজে নিয়ে তারপর ওই জাঁতাতে যেমন ডালটাকে ভাঙে সেরকম ডাল ভেঙে নিয়েছে। তো এটা হচ্ছে খুব সুন্দর সেন্ট হয় ভাজা কলাইয়ের ডালের। তো ভাজা কলাইয়ের ডালই আজকে বানাচ্ছি। আর এটা খেতেও খুব ভালোবাসে আমার ছেলে, আর আমরা সকলেই অবশ্য ভালোবাসি। তো সেই ভাজা কলাইয়ের ডালটাই আজকে করলাম। আর প্রচণ্ড গরম পড়েছে, তো শীতকালে কলাইয়ের ডাল খেতে ভালো লাগে, ডাল পালং বলো বা এমনি ডাল, কিন্তু ঠান্ডা লাগার ভয় থাকে। আর গরমকালে তো কলাইয়ের ডাল খুবই ভালো লাগে। তো আগের দিনও কলাইয়ের ডাল বানিয়েছিলাম, তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো আজকেও কিন্তু আমি এই একইভাবেই কলাইয়ের ডালটা বানালাম। আর কলাইয়ের ডালের মধ্যে আদা বাটা দিলে তো খুব ভালো লাগে, তোমরা জানো। অনেকে কিন্তু মুগ ডালের মধ্যেও আদা বাটাটা দেয়। তো আমি কলাইয়ের ডালটাকে ভালো করে, এটা যেহেতু ভাজা কলাইয়ের ডাল, নতুন করে আর ভাজতে হবে না। তো প্রথমে প্রেসার কুকারে দিয়ে জিরে, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে ভেজে নিয়ে আমি ডালটাকে একটু জল দিয়ে, জলটা ফুটিয়ে নিয়ে তারপর ডালটা কিন্তু দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দিই, তারপর কিন্তু ওটাকে আমি প্রেসার কুকারে সিটি দিতে দিয়ে দিলাম। তো সেটা হয়ে গেল, ওই দিকটা কমপ্লিট। তারপরে কিন্তু আমি এই দিকে গ্যাসে কিন্তু আমি মাছগুলো ভালো করে ধুয়ে লবণ হলুদ মেখে নিলাম। আজকে কিন্তু মাছ এনেছিল বাজার থেকে 2 রকমের। তো আজকে ছিল হচ্ছে রুই মাছ, বাজার থেকে রুই মাছ কিনে এনেছিল। তো পিস পিস করে কেটে দিয়েছিল ওরা, আমি বাড়িতে এসে ভালো করে ধুয়ে নিলাম। তো রুই মাছের সঙ্গে একটু সামান্য চিংড়িও আনা হয়েছিল। তো চিংড়িটা আজকে আর করব না, ভাবছি কালকে চিংড়ি মাছটা করব। পিস পিস করে ছোট ছোট করে পটল দিয়ে চিংড়ি মাছটা খেতে খুব ভালো লাগে। তো পটল চিংড়ি কালকেই করব। আর আজকে কিন্তু আমি এই মাছটাকে রান্না করে নেব। রান্না করা বলতে কিন্তু মাছটাকে আমি লবণ হলুদ ভালো করে পরিমাণ মতো দিয়ে মেখে নিচ্ছি। আর রান্না করা বলতে আমি কিন্তু আজকে ঝোল করব না, ভাবছি প্রতিদিন ঝোল খাওয়া হয়, তো আজকে কিন্তু মাছটাকে আমি ভাজায় রাখবো। দেখো, মাছে কিন্তু ভালো করে লবণ হলুদ মেখে নিচ্ছি। আর এটাকে গরম গরম তেল দিয়ে ভেজে নেব। ভেজে এখন কয়েক পিস খাওয়া হবে, আর বাকিটা রেখে দেব, সেটা দুপুরে খাওয়ার জন্য ভাজবো, তখন সেই টাইমেই ভাজবো। তো দেখো, এইখানে এই মাথার পিসটা ভাবছি যে দুপুরবেলাকার জন্য রাখবো, আর এই 3 পিস এখন ভাজবো। তো এখন কড়াইয়ের ডাল হলো, মাছ ভাজা, আর গতকালকের ছিল কাঁঠালের তরকারি, যেটা আমি রাত্রিতেই করে রেখেছিলাম। কাঁঠাল দিয়ে আলু দিয়ে একটা সবজি বানিয়ে রেখেছিলাম। আর আরেকটা সবজি করে রেখেছিলাম, সেটা হচ্ছে আলু, পটল আর ডাঁটা দিয়ে। তো ওই সবজিটাও আছে। তো আর একটু আমের টকও আছে। তো আমের চাটনি, ডাঁটার তরকারি আর কাঁঠালের তরকারি আছে, যেহেতু আমি কলাইয়ের ডালটা বানিয়ে নিলাম। আর এখানে কয়েক পিস মাছ ভেজে নিচ্ছি। এখনকার মতো 10টার সময় এই খাওয়া দাওয়াগুলো হয়, তারপর দুপুরে এই সমস্ত মাছগুলো ভেজে নেব আমি। তো দেখো, এবারে ভাতটা চড়ে বেড়ে নিই। এই যে কলাইয়ের ডালটা দেখো কত সুন্দর গলে গেছে। আর এই প্রেশার কুকারটা খুবই ভালো, এই প্রেশার কুকারে 1-2টো সিটি দিলেই কিন্তু হয়ে যায়। তো চলো, ভাতটাও হয়ে গেছে, আমি ভাতটা বেড়েও দিলাম। এখানে কাঁঠালের তরকারি, মাছ ভাজা আর কলাইয়ের ডাল দিয়ে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে লাইক করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকবে। আর সকলে অনেক ভালো থাকবে।